দেখতে অনেক চমৎকার সে হাঁসগুলো, হাঁসের খামারের প্রতিবেদনগুলো এবং হাঁস কীভাবে পালন করবেন খরচ। পাউন্ডুরাতে জাকির ভাইয়ের হাঁসের খামার। জাকির ভাই 500 হাঁস দিয়ে খামারটি করেছেন। সেখানে জাকির ভাই ধান খাওয়াইয়া কীভাবে হাঁসগুলো পালন করেন জাকির ভাই কাছ থেকে আমরা আজকে জানব। জাকির ভাই কতগুলো হাঁস দিয়ে আপনার খামারটি শুরু করছেন? আমি 2000-3500 ডিম সময় আনি আর কি, আর বাচ্চা তুলি 2000-3000। 2000-3000। এখন এই মুহূর্তে আপনার কতগুলো হাঁস আছে? কেন 500 হাঁস আছে। আপনার যে ধান খাওয়ায় হাঁসগুলো পালন করেন এগুলো কি ডিম ঠিক মতো দিবে? ডিম দিব সিজনে ডিম দেবে। এখন পর্যন্ত কি ডিম হচ্ছে না? ওখানে আছে 30-35টা হাঁস শুরু করছে মাত্র। কতদিন বয়সের বাচ্চা দিয়ে হাঁসতে শুরু করছেন? 5 মাসের। 5 মাসের বাচ্চা দিয়ে হাঁস পালন শুরু করছে জাকির ভাই। সেখানে আপনাদেরকে দেখাবো জাকির ভাই হাঁসগুলোকে কিভাবে ধান খাওয়ায় হাঁসগুলো পালন করতেছে এবং 500 হাঁসের থেকে কতগুলো ডিম পাওয়ার আশা আছে আপনার এখান থেকে? 400 ডিম পাওয়ার আশা আছে। তার মানে জাকির ভাই ধান দিয়ে হাঁস পালন করার মাধ্যমে 500 হাঁস থেকে 400 অথবা 450 ডিম পাওয়ার আশা আছে। সেখানে 80% ডিম হবে। আর ডিমগুলো আসলে মূলত যে ডিমগুলো আমরা এই মুহূর্তে ডিম দিচ্ছে সেই ডিমগুলো কত করে বিক্রি করেন আপনি? এখন আছে পাইকারি 1100 টাকা। আমি তো যতটুকু জানি একটা ডিম 15 থেকে 16 টাকা বিক্রি হয়, খুচরা বিক্রি হয়। একটি হাঁসের ডিম 15 টাকা বিক্রি হয়। যদি 1000 হাঁসে যদি 500 ডিম পারে তাহলে একটা হাঁসের ডিমে 15 টাকা করে বিক্রি করা হবে। আর জাকির ভাই সেই হাঁসগুলোকে ব্যতিক্রম ধরনের শুধুমাত্র ধান খাওয়ায় কীভাবে পালন করে আমি আপনাদেরকে সেই প্রতিবেদনটি আপনাকে দেখালাম। জাকির ভাই অনেকদিন যাবত হাঁসের খামার করেন না? আমি অনেকদিন ধরে। কতদিন ধরে হাঁসের খামার করেন? 10-12 বছর ধরে। 10-12 বছর ধরে হাঁসের খামার করে। তাই আমি আজকে আপনাদের সেই জাকির ভাইয়ের খামারের প্রতিবেদনটি তুলে ধরলাম। আপনারাও নিজেরা হাঁসের খামার করবেন এবং আপনারা যদি যে জাকির ভাইয়ের কাছে আসেন তাহলে আপনারা যদি কেউ খামার করতে চান তাহলে অবশ্যই জাকির ভাই ভালো পরামর্শ দেবে। বেকারত্ব দূর করার জন্য আমাদের সমাজে, আমাদের পাড়ায় এবং আমাদের গ্রামে, আমাদের জেলায় এই ধরনের জাকির ভাইয়ের প্রয়োজন আছে। আর জাকির ভাই যেখানে আছে আপনারা সেখানে আসবেন এবং সেখান থেকে জাকির ভাইয়ের পরামর্শ নেবেন এবং আপনারাও হাঁসের খামার করবেন। এবং আমি আপনাদেরকে হাঁসের খামারটি দেখাচ্ছি জাকির ভাইকে। জাকির ভাইয়ের জন্য দোয়া করবেন এবং জাকির ভাইয়ের জন্য হাঁসের খামার করে স্বাবলম্বী হতে পারে, পরিবার পরিজন নিয়ে যেন সুন্দর পথে চলতে পারে। আপনাদেরকে ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদেরকে জাকির ভাইয়ের হাঁসের খামারটি দেখাচ্ছে, আপনারা দেখুন। সুপ্রিয় দর্শক, আমি এখন পুরীগলা নোহাটিতে আছি। সেখানে জাকির ভাইয়ের একটি হাঁসের খামারে খুব সুন্দর একটি ক্ষেতের মধ্যে উনি হাঁসের জন্য খাবার দিচ্ছে এবং হাঁসগুলা খাবার খাবে। তাই আপনাদেরকে দেখাবো হাঁসগুলাকে জাকির ভাই কীভাবে ধান খাওয়ায় সে হাঁসগুলা পালন করেন এবং কীভাবে সে খাবারগুলো দেয় সেই প্রতিবেদনটি আপনাদের মাঝে তুলে ধরব। হাঁসের জন্য খাবার দিচ্ছে, তাই আমি আজকে প্রথম দেখলাম হাঁসকে বিভিন্ন ধরনের পাড়তে খাবার না দিয়ে মাঠের মধ্যে, ক্ষেতের মধ্যে সুন্দরভাবে ধানগুলা সেখানে দিচ্ছে এবং হাঁসগুলো আসবে এবং সেখান থেকে খাবারগুলো খাবে। এই সেই জাকির ভাই ধানগুলো দিল এবং একটু পরেই সেই হাঁসগুলোকে সেখানে আনা হবে এবং সেখান থেকে খাবারগুলো খাবে। দেখেন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ধানগুলো সে মাঠের মধ্যে দিচ্ছে হাঁসের খাবারের জন্য। আমরা সবসময় দেখে থাকি হাঁসের খাবারগুলা বিভিন্ন ধরনের বল অথবা বালতি অথবা বিভিন্ন ধরনের পাত্রের মধ্যে দেওয়া হয়। আর জাকির ভাইয়ে খুব সুন্দর একটা প্রসেসিং, সেটি হচ্ছে যে মাঠের মধ্যে আমরা যেভাবে ধান রোপণ করি অথবা ধানের বীজ বপন করি সেভাবে মাঠের মধ্যে দিচ্ছে জাকির ভাই। আর সেখান থেকে হাঁসগুলো আসবে এবং সেখানে হাঁসে খাবারগুলো খাবে। জানি না এই পদ্ধতিটা জাকির ভাই কোথা থেকে সংগ্রহ করলো। আজকেই প্রথম আমি সেই হাঁসের খাবার এভাবে দিচ্ছে সেটি আমি প্রথম দেখলাম এবং আপনাদেরকে দেখানোর জন্য তুলে ধরলাম। আপনারাও দেখুন। জাকির ভাইয়ের সাথে একটু পরে কথা বলবো এবং জাকির ভাই খাবারগুলা মাঠে দেওয়ার পর মুহূর্তে মাশাআল্লাহ অনেক সুন্দর সে হাঁসের বহরটি। খুব সুন্দর জাকির ভাইয়ের হাঁসের খামারটি।
আপনাদেরকে আজকে দেখাতে চেষ্টা করব যে জাকির ভাই হাঁসগুলা শুধু ধান খাওয়ায় হাঁস পালন করে এবং খাবারের পদ্ধতিটি অন্যরকম। সেটি হচ্ছে মাঠের মধ্যে ধানগুলা দিবে আর সেখান থেকে হাঁসগুলা ধানগুলা খাবে। দেখুন সে হাঁসের ধানগুলা খাচ্ছে এভাবে, খুব সুন্দর একটা পদ্ধতিতে হাঁসে মাঠ থেকে ধানগুলা কীভাবে খাচ্ছে, অনেক সুন্দর সেই হাঁসের খামারটি। মাশাআল্লাহ, অনেক সুন্দর সেই খামারটি, হাঁসের খামার। দেখতে খুব চমৎকার। হাঁসগুলা খাবার খাচ্ছে মাঠের মধ্যে, প্রতিযোগিতামূলক। আপনারা যারা হাঁস পালন করেন প্রত্যেকে হাঁসকে ভালো করে যত্ন নেবেন এবং ভালো ডিম পাবেন। এবং হাঁস বিভিন্ন পদ্ধতিতে পালন করা যায়, ছেড়ে পালন করা যায়, আবদ্ধ অবস্থা পালন করা যায় এবং খাঁচাবন্দি করে পালন করা যায়, উন্মুক্তভাবেও হাঁস পালন করা যায় খোলা আকাশের নিচে। সে জাকির ভাই ফুরিগলা, সে নোয়াহাটির জাকির ভাই হাঁস পালন করেন। 500 হাঁস দিয়ে একটি খামার। সে খামারে হাঁসগুলো অনেক সুস্থ সবল এবং সে হাঁসগুলা খাবার খাওয়ানোর জন্য সে আনছে। আমি আজকেই প্রথম দেখলাম শুধুমাত্র ধান খাওয়ায় সে হাঁসগুলো পালন করে। আর আমি আপনাদের মধ্যে তুলে ধরবো কীভাবে সে ধান খাওয়ায় হাঁসগুলো পালন করে এবং জাকির ভাইয়ের সাথেও আমি কথা বলবো। আপনাদেরকে দেখানোর জন্য আমি সেই হাঁসের বহরটিকে নিয়ে আসলাম এবং কীভাবে সে হাঁসগুলো খাবার খাচ্ছে মাঠের মধ্যে। অনেক সুন্দর জমির মধ্যে সে হাঁসের যে খাবারগুলো দিলে সে খাবারগুলো সেখান থেকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মিলন এন্ড পেজের পক্ষ থেকে আপনাদেরকে একটি হাঁসের খামারে নিয়ে আসলাম। সেটি হচ্ছে ফুলিগড়া নোয়া। অনেক সুন্দর হাঁসগুলো, চমৎকার সে হাঁসের খামারটি। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হাঁসগুলো।